নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে খাস্তা খাজার রেসিপি। বন্ধুরা, সামনে আসছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। আর এই রথযাত্রা উপলক্ষে আমরা বাড়িতে এইভাবে মুচমুচে খাজা বানিয়ে নেবেন। এই খাজা খেতে খুব ভালো লাগে। জানো তো বন্ধুরা, অনেক কষ্ট করে একটা করে ভিডিও তৈরি করতে হয়, অনেক পরিশ্রম লাগে তার পিছনে। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই খাজা কিভাবে বানাবো। বন্ধুরা, খাজা বানানোর জন্য এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এরকম ছোট বাটি মেপে আমি সবকিছু ব্যবহার করছি। আপনাদের কাছে যদি কাপ থাকে, আমার কাপ মেপে ব্যবহার করবেন। যে জিনিসটা ব্যবহার করবেন সেই একই পরিমাপ মেপেই ব্যবহার করবেন। সামান্য লবণ দিয়ে দেবো। লবণটা খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো 2 চামচ ঘি। ঘিটা আমি আগে গলিয়ে নিয়েছিলাম। ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, আর খুব সুন্দর টেস্টিও হয় খেতে, মুচমুচে ভাব হয়। ঘিটা খুব ভালো করে ময়দার সাথে এবার মিশিয়ে নেব। খুব ভালো করে ময়াম দিয়ে নেব ঘি দিয়ে। বন্ধুরা, আপনারা চাইলে সাদা তেল দিয়েও ময়াম দিতে পারেন। ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। দেখুন বন্ধুরা, ময়ামটা খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। হাতের মধ্যে মুঠো করে এভাবে ডেলা হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো নর্মাল জল। জলটা একবারে দিব না, অল্প অল্প করে দেব। আর ময়দাটা মেখে নেব। খুব বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। দেখুন বন্ধু, একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা বেশি পাতলা না আর বেশি মোটাও না, সাধারণ যেমন রুটি মাখার যে ডোটা হয় সেরকম ডো তৈরি করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টিংয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টিংয়ে রেখে দিলাম যাতে ময়দাটা সেট হয়ে যায়। বন্ধুরা, গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো 2 বাটি চিনি। একটা চিনির শিরা তৈরি করব, তাই এখানে নিয়েছি 2 বাটি চিনি। এই বাটি মেপে আমি 2 বাটি চিনি নিয়েছি। এই বাটি মেপে 2 বাটি জল দিয়ে দেবো। বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। এই বাটি মেপে, যে বাটি মেপে চিনি ব্যবহার করবেন সেই বাটি মেপে জলও দিতে হবে। 2 বাটি চিনি নিয়েছি, 2 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে চিনিটা গুলিয়ে নেবো এভাবে। বন্ধুরা, চিনিটা খুব ভালোভাবে গুলে নিয়েছি। এখন দিয়ে দেবো এলাচ। 3টে এলাচের মুখগুলো খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এলাচগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো একবার। চিনির রসটা যাতে জমে না যায় তার জন্য দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা দিলে চিনির শিরাটা জমে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা প্রায় তৈরি হয়ে গেছে। হাতের মধ্যে দিলে একটা চিটচিটে ভাব চলে এসছে, আর একটা পাতলা সুতোর মতো অংশ তৈরি হয়েছে। দেখুন, একটা সরু সুতোর মতো একটা অংশ তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল কত সুন্দর পাতলা চিনির একটা শিরা তৈরি হয়ে গেল। এখন একটা সাইডে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম। ময়দাটা অনেকটা সেট হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। আরো কিছুটা খুব ভালো করে মেখে নেব। কিছুক্ষণ এইভাবে দলে দলে ভালো করে মেখে নেব ময়দাটা। এখান থেকে আমি 4টে লেচি তৈরি করব। এখান থেকে আমি 4টে লেচি কেটে নিচ্ছি। এরকম 4টে লেচি আমি কেটে নিচ্ছি এখান থেকে। খুব ভালো করে হাত দিয়ে গোল গোল করে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে গোল গোল করে নিয়েছি। হাত দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে গোল করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এগুলো বেলবো। একটা বাটিতে 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি। আর দিয়ে দেবো 2 চামচ ঘি। ঘি দিয়ে চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঘির সাথে চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। বন্ধুরা, রুটিগুলো বেলার জন্য একটা বেলেন চাটু নিয়েছি আর একটা ডো নিয়েছি। এই ডোটা কর্নফ্লাওয়ারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে এভাবে চেপে চেপে ভালো করে বেলে নেব। উপর থেকে একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে হালকা হাতে প্রেস করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় একটা পাতলা রুটি বানিয়ে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা রুটি বানিয়ে নেব।
পাতলা রুটি বানাতে হবে। দেখুন বন্ধুরা, এরকম একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি, একদম পাতলা। হাত দিয়ে তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, কতটা পাতলা হয়েছে রুটিটা। এরকম পাতলা রুটি একটা বানিয়ে নিতে হবে। হাত দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এরকম পাতলা একটা রুটি বানিয়ে নিতে হবে। আরো একটা ডো নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দিয়ে পেস্ট করে পাতলা একটা রুটি তৈরি করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দিয়ে পাতলা একটা রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাতলা রুটি বানিয়ে নিয়েছি। এভাবে চারটে লেচি থেকে আমি চারটে রুটি বানিয়ে নিয়েছি। কতটা পাতলা হয়েছে দেখুন। এখন একটা রুটি ব্যালেন্স পিসের মধ্যে রেখে দিচ্ছি। তার উপর ঘি আর চালের গুঁড়োর মধ্যে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা ব্রাশ করে নেব। ওপর থেকে একটু ব্যাটার দিয়ে দিলাম, তার উপর কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব, তার উপর আরো একটা রুটি রেখে দেব। খুব ভালোভাবে এভাবে চেপে চেপে অন্য রুটির সাথে সেট করে নেব। আরো একটু ব্যাটার ওপরে দিয়ে দেব, কিছুটা কর্নফ্লাওয়ার ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে চারটে রুটি পরপর রেখে দেব, ভালো করে কর্নফ্লাওয়ার ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে এভাবে হাত দিয়ে পেস্ট করে রোল করে নেব। এভাবে চেপে চেপে ভাঁজ ভাঁজ করে রোলের আকার করে নেব। এভাবে খুব ভালো করে চেপে চেপে রোল বানিয়ে নেব। খুব ভালোভাবে চেপে চেপে রোল বানিয়ে নিয়েছি। আর শেষের দিকে অংশটা একটু জল দিয়ে দেব। জলটা দিলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। জলটা দিয়ে আবার একটু ভাঁজ করে মুড়ে নেব। এভাবে চেপে দেব। মুখটা খুব ভালোভাবে ফোল্ড করে নিয়েছি। এখন একটু চেপে টেপে খুব ভালো করে সেট করে নেব। সাইডে অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো। দুই ধারে অংশটা কেটে বাদ দিয়ে দেবো। বন্ধুরা, দুই সাইডে অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এভাবে ছোট ছোট করে কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কত সুন্দর লেয়ার হয়েছে। দেখুন বন্ধুরা, খাজার লেয়ারটা কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা খাজার লেয়ারটা কত সুন্দর হয়েছে। খুব সুন্দর লেয়ার হয়েছে দেখুন। বন্ধুরা, এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে বেলন দিয়ে একটু বেলে নেব। আপনারা চাইলে হাত দিয়ে চেপে রাখতে পারেন। বেলন দিয়ে একটু বেলে নিয়েছি। হাত দিয়ে একটু চেপে বেলন দিয়ে একটু বেলে নেব। খাজার আকারে শেপ দিয়ে দেব। এবার সবগুলো তৈরি করে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে তেলটা হালকা গরম করেছি, তেলের মধ্যে এখন খাজাগুলো দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। চামচ দিয়ে ওপর থেকে তেল দিতে থাকবো। এভাবে উল্টে পাল্টে খাজাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলের মধ্যে দেওয়ার পরে খাজাগুলো কতটা ফুলে উঠেছে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। আরো দুটো দিয়ে দেব, দিয়ে এইভাবে খুব ভালো করে তেল দিতে থাকবো ওপর থেকে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। তেলের মধ্যে দেওয়ার পরে কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে।
এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা ক্রিসপি আর মুচমুচে হয়েছে। আপনারা এটা শুধু ভাজা খেতে পারেন বা চিনির রসে দিতে পারেন, শুধু খাওয়া যায়। বন্ধুরা খাজাগুলো ভাজার পরে সঙ্গে সঙ্গেই চিনি রসে দিতে হবে। চিনি রসের মধ্যে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে চামচ দিয়ে উল্টে পাল্টে নেব, আর ওপর থেকে চিনি রস দিয়ে দেব। এবার সবগুলো খাজা উল্টে পাল্টে নেব, আর ওপর থেকে চিনি রস দিয়ে দেব। এভাবে 10 মিনিট ভিজিয়ে রাখবো। বন্ধুরা চিনি রসের মধ্যে 10 মিনিট ডুবিয়ে রেখেছিলাম। দেখুন খাজাগুলো কতটা ফুলে বড় হয়ে গেছে, অনেকটা রস অ্যাবজর্ব করে নিয়েছে, অনেকটা রস টেনে নিয়েছে। এখন এগুলো চামচ দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল মুচমুচে খাস্তা খাজা। বন্ধুরা আপনারা রথযাত্রা উপলক্ষে বাড়িতে এইভাবে খাজা বানিয়ে নেবেন, বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হবে। আর দেখুন বন্ধুরা খাজাটা কত সুন্দর হয়েছে, মুচমুচে খাস্তা। আপনাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, আর ভেতরে কতটা রস টেনে নিয়েছে দেখুন। আপনারা এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হবে। বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অল করে রাখবেন। বন্ধুরা আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।